প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি লাইফে আসছি, বাংলাদেশের নাগরিক। আমাদের স্বাধীন একটি দেশ, যে দেশ স্বাধীন করতে 30 লক্ষ মা বোনের ইজ্জতের এবং অনেক শহীদদের রক্তের বিনিময় দেশ আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশে আমাদের সরকার ব্যবস্থা বারবার আইনশৃঙ্খলা বাহিনী যত কঠোর হস্তক্ষেপ করেছে না কেন, কিন্তু আমাদের বাংলাদেশ সিন্ডিকেট বাংলাদেশ, যেমন একটি তেল নিয়ে বাংলাদেশ সে অনেক নাটক খেলতেছেন। আমাদের সরকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমাদের দেশে অনেক পর্যাপ্ত পরিমাণ তেল মজুদ আছে, কিন্তু সিন্ডিকেট ব্যবসায়ীরা একটু সুযোগ পেলে দাম বাড়িয়ে দিয়ে তারা ফায়দা লুটে। এজন্য আমি বলতে চাই, সিন্ডিকেট ব্যবসায়ীদের যে একটি মানুষ হয়ে আরেক মানুষ কষ্ট দেয়, একটি মানুষকে হয়ে আরেক মানুষকে সুযোগ পেয়ে আপনারা বেশি বেশি করে নিয়ে অল্প তাড়াতাড়ি ধনী হন। এই ধনী কিন্তু ধনী না, এই টাকাই কিন্তু টাকা না। একদিন কিন্তু সৃষ্টিকর্তার কাছে যেতে হবে, সেখানে গিয়ে আপনার জবাবদিহিতা করতে হবে। মনে রেখেন, আপনার সম্পদ কিন্তু আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। সিন্ডিকেট ব্যবসায়ীরা কতদিন আগে গ্যাসটি একটি নাটক করেছে, সরকারের কাছে ওনার বলছে প্রচুর পরিমাণ গ্যাস আছে, কিন্তু সে সিন্ডিকেট ব্যবসায়ীরা গ্যাস বোতল লুকিয়ে রেখেছে। আমি একটা জিনিস বলতে চাই, এই সম্পদ যতই করে যান না কেন, এই সম্পদ আপনার মারা যাওয়ার পরে যে পকেটটা দিবে, এই পকেটে কোনো জামা কাপড় থাকবে, এই পকেটের মধ্যে কোনো জামা যে বানানো হবে, সে জামার মধ্যে কোনো পকেট থাকবে না। এই পকেট দিয়ে কিছু নিতে পারবেন না। শুধু আপনার দুনিয়ার মধ্যে যা ভালো কাজ করে যাবেন, যা মানুষকে ভালোবেসে যাবেন এবং আল্লাহ তাআলার কাজ করবেন, এটাই যাবে। এজন্য আমি সিন্ডিকেট ব্যবসায়ীদের বলতেছি, আপনারা আপনারা মানুষের সেবায় নিয়োজিত থাকেন এবং পাম্পের মধ্যে যে হাজার হাজার লাইন, এই লাইনের মধ্যে মানুষকে দুর্ভোগ ফেলেন না এবং মানুষ থেকে ঠেকিয়ে ব্যবসা করিয়েন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।